ফ্রেন্ডস, আমি ঝুমা আপনাদের সাথে নিয়ে চলে এলাম ঝুমার পঞ্চব্যঞ্জনে। আজকে আমি আমের আরও একটা রেসিপি করে দেখাবো। সেটা খুবই সহজ রেসিপি। এটা হচ্ছে আমের লস্যি। সবাই পারেন, খুবই ইজি। তবুও যারা করেননি তাদের জন্য এই রেসিপিটা রইল। এটা একটা ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবেও ভালো। এছাড়া গরমকালে ঠান্ডার তৃষ্ণা, মানে একটা পানীয়র তৃষ্ণা মেটানোর জন্য খুব ভালো। তো আমের সিজনে আমি তো বলেই রেখেছিলাম যে আমার চ্যানেলে এখন পরপর আমেরই রেসিপি থাকবে কতগুলো। তো আমি আজকে বানাচ্ছি আমের লস্যি। আর আমার এই রেসিপিগুলো ভালো লেগে থাকলে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন অতি অবশ্যই। আমার চ্যানেলটাকে ফলো রাখবেন। চলুন দেখা যাক কিভাবে বানাই ম্যাঙ্গো লস্যি। আমি আজকে যে ম্যাঙ্গো লস্যিটা বানাবো তার জন্য আমি আগে চিনিটাকে মিক্সিতে ঘুটে একটু পাউডার করে নিচ্ছি। দেখুন, আমি চিনিটাকে পাউডার করে নিয়েছি। এবার আমি মিক্সিতে অল্প একটু টক দই ঢেলে নিয়েছি। এবার এর মধ্যে আমি একটা আম খোসা ছাড়িয়ে আমটাকে এর মধ্যে দেব, দিয়ে তারপর পেস্ট করব। দেখুন, আমি এর মধ্যে আমের টুকরো দিয়েছি, একটা স্লাইড আমের টুকরো দিয়েছি আর হচ্ছে দই দিয়েছি। এবার আমি এটাকে মিক্সিতে একটু ঘুটে নেব। দেখুন, আমার পেস্ট করা হয়ে গেছে দই আর ম্যাঙ্গো দিয়ে। এবার এটা আমি গ্লাসে ঢালবো। আমি প্রথমে একটা গ্লাস নিয়েছি, কাঁচের গ্লাস। এইবার আমি এর মধ্যে আগে ওই পাউডার করে রাখা চিনিটা আগে দিয়ে দেবো। এইবার আমি মিক্সিতে পেস্ট করে রাখা এই ম্যাঙ্গো পাল্পটা দিয়ে দেবো। দিয়ে দিলাম। এবার এটা চামচ নিয়ে নিলাম, নিয়ে এটা ভালো করে মিক্সড করব গুঁড়োগুলোর সাথে। এবং আমি যে ফ্রিজে ঠান্ডা জল ছিল সেই ঠান্ডা জল এর সাথে অ্যাড করব। এবার এটা আরও ভালো করে মিক্সড করব। দেখুন, সুন্দর হয়ে গেছে। এবার এটাকে একটু গার্নিশ করব আমি। এটা তো এবার হয়ে গেল ঘোটা। ভালো করে ঘুটে নিয়েছি। এবার এর মধ্যে একটু গার্নিশ করব। তার জন্য আমি একটু আলমন্ড কুচি এর ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। আলমন্ড কুচি। আমার ঘরে এখন কিশমিশ নেই, দিতে পারলাম না। আপনারা কিশমিশ থাকলেও কিশমিশটা দেবেন। কিশমিশটা খুব ভালো লাগে খেতে। আর দিয়ে দিচ্ছে একটু কাজু বাদাম কুচি। ব্যাস, আমার ম্যাঙ্গো লস্যি রেডি এবং সার্ভড। খুবই ইজি একটা প্রসেস। এইভাবে ম্যাঙ্গো লস্যি করে বাড়িতে যারা আসবে তাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবেও দেওয়া যেতে পারে। ভীষণই ভালো খেতে হয়। আপনাদের যাদের আমার এই রেসিপিগুলো ভালো লেগে থাকবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। আমার চ্যানেলে এখন পরপর আমেরই বিভিন্ন রকম রেসিপি থাকবে। তো আপনারা আমার চ্যানেলটা ফলো করতে থাকবেন। আমার চ্যানেলে আমের রেসিপিগুলো আপনারা পেয়ে যাবেন। টাটা।